হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ আনিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যেখানে আজকে আমি মূলত আলোচনা করব যে নতুন একটা ভ্যাকান্সি এসেছে ফর ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যান্ড ব্যাচেলার ইন ফার্মেসি, মানে ডি ফার্ম ও বি ফার্মদের নিয়ে। কোথায়? ভোকেশনাল ট্রেনার হিসাবে হেলথ কেয়ার সেক্টরে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে, যেটির একটি আপডেট মোটামুটি দুটো অ্যাডভার্টাইজমেন্ট আমি পেয়েছিলাম, যেটা আজ সকালেই আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। তারপরে কিছু প্রশ্ন পেয়েছি তোমাদের থেকে। কি প্রশ্ন? প্রথম প্রশ্নটা হলো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এক, এদের কোথায় চাকরি হয়, এদের কাজই বা কী, তার সঙ্গে সঙ্গে এদের পোস্টিং কোথায় হয়, মোটামুটি এই প্রশ্নগুলো আলোচনা হবে। আর কিভাবে সিলেকশন হয় এইগুলো আলোচনা হবে। তো পরপর এগুলো আলোচনা করার চেষ্টা করব। এবং একজনের সঙ্গে আমি কথা বলবো, বলেছিলাম যে অলরেডি অ্যাজ এ ভোকেশনাল ট্রেনার চাকরি করছে, তার সঙ্গে অল্প বিস্তর জেনেছি। ইফ পসিবল তাকে তোমরা ফেসবুক লাইভে দেখতে পাবে এবং নিজেদের প্রশ্নগুলি তাকে জিজ্ঞেস করার সুযোগ পেতে চলেছো, যদি সম্ভব হয়। যদি নাও হয়, বেসিকগুলো একটু জেনে নিই। কী বেসিক জিনিস আমরা জানবো, চলো দেখি। প্রথম কথা, যে কীভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশনের একটাই প্রসিডিওর। দেখবে প্রত্যেকটা নোটিফিকেশনে বা অ্যাডভার্টাইজমেন্ট যে পেপার কাটিং আমি শেয়ার করেছি, সেখানে একটা মেল আইডি আছে। সেই মেল আইডিতে তোমার সিভিটা মেল করে দাও। সেখানে অবশ্যই মেল আইডি এবং ফোন নাম্বারটা ভালো করে লিখে দেবে, কারণ ওনারা তোমাকে মেল করতে পারেন অথবা ফোন করতে পারেন। মোটামুটি 400খানা ভ্যাকান্সি আছে আপাতত, যতটা আমি আপডেট পেয়েছি। আসতে চলেছে, আছে বলতে আসতে চলেছে। ভ্যাকান্সি বেরিয়েছে নিয়ার অ্যাবাউট 80টা থেকে 120টা অলরেডি বেরিয়ে গেছে। আরও কিছু ভ্যাকান্সি আসতে চলেছে। কোন ডিস্ট্রিক্টে কোন স্কুল, কিভাবে ভ্যাকান্সি হবে, সেইগুলো আমি আপডেট পাইনি, পেলে জানাবো। কিন্তু অ্যাপ্লাই যারা ইনিশিয়ালি করছো, ডিপ্লোমা হোক আর বিফার্ম হোক, তারা মেল আইডিতে তোমার সিভিটা মেল করে দাও। সিলেক্ট যদি হয় তোমার সিভি, তুমি ফার্দার মেলের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে আপডেটটি পেয়ে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ করা হবে। এক, এদের কোথায় পোস্টিং হয়? বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে। তাহলে এদের কী করতে হয়? এদেরকে পড়াতে হয়। কি পড়াতে হয়? একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের নাম বলছে GDA, সম্ভবত, যদি না ভুল বলে থাকি, যে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট বলে। সেইখানে কী শেখানো হচ্ছে? সেখানে মূলত যেটুকু আমি আপডেট পেলাম, ফার্স্ট এড বলো, ইনজেকশন বলো, বা বেসিক হেলথ কেয়ার নিড, বা এমার্জেন্সিতে কারো কিছু হয়েছে, সেক্ষেত্রে তার যে ট্রিটমেন্টটা বা কী করণীয়, লাইক দিস কিছু শেখানো হচ্ছে। কারা শেখাচ্ছে? ডি ফার্ম, বি ফার্ম, GNM, BSc, BHMS, এরা সাধারণত এই জায়গায় চাকরি পাচ্ছে। এবার সেই ক্ষেত্রে যে স্কুলে যে সাবজেক্টটি আছে, সেটা 11-12 ক্ষেত্রে মেন সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে। কারণ নতুন যে এডুকেশন পলিসি এসেছে 2023-এ, অ্যাজ পার দ্যাট পলিসি হেলথ কেয়ারে একটা ব্যাচেলার ডিগ্রিও করতে পারছে কেউ, ফার্দার পড়ে গিয়ে এইচএসে। 9, 10, 11, 12 ক্লাসগুলো হয়। 9, 10-এর ক্ষেত্রে অপশনাল, 11, 12-এর ক্ষেত্রে কেউ এটাকে মেন সাবজেক্ট হিসাবেও নিতে পারে। তাহলে সেক্ষেত্রে 4খানা ক্লাস থাকছে, ক্লাস আছে, যেখানে এই সাবজেক্টটা পড়ানো হবে। আর এই সাবজেক্ট পড়ানোর জন্য কী দরকার? টিচার দরকার। কারা পড়াচ্ছে? ডি ফার্ম, বি ফার্ম, GNM, BSc অ্যান্ড BHMS। এবার কিভাবে সিলেক্ট হবে? এই যে তোমরা দেখবে, আমি সকালবেলা একটা শিবম আর বেঙ্গলি ইনফোটেক দুটো নাম দিয়েছি, এগুলোকে টিপি বলছে। থার্ড পার্টি পেরোলে থাকছে অনেকটা। রিক্রুটমেন্টটা একটা মিডিয়াম দিয়ে হচ্ছে বা মিডিয়া দিয়ে হচ্ছে, ডিরেক্ট গভর্নমেন্ট করছে না। গভর্নমেন্ট এরকম টিপি সিলেক্ট করেছে কিছুদেরকে, যারা পার্সোনালি নিজেদের কন্ট্যাক্ট খাটিয়ে বা রিক্রুটমেন্টটা করছে, কিন্তু এরা পোস্টিং পাবে গভর্নমেন্ট হসপিটালে, হসপিটাল না, গভর্নমেন্ট স্কুলে। তো এরা পোস্টিং পাবে গভর্নমেন্ট স্কুলে। আর এদের পড়াতে হচ্ছে 9, 10, 11, 12 ছেলে মেয়েদের। এবার কোন ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকান্সি, সেটা আমি এখনও কালেক্ট করতে পারিনি। আমি কালেক্ট করলে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে দেবো সেটাও। তাহলে কি হবে? অ্যাজ পার ডিস্ট্রিক্ট তুমি অ্যাপ্লাই করতে পারবে। কারণ এক একটা টিপি কিছু ডিস্ট্রিক্টের কিছু কলেজ পেয়েছে। তাহলে তুমি যে তোমার বাড়ির পাশে স্কুলটাই পেতে যদি চাইছো, যদি সেই সাবজেক্টটি থাকে, তাহলে কোন টিপি পেয়েছে সেইখানে অ্যাপ্লাই করতে হবে।
কিভাবে পাবে এখন আমি নিজেও পাইনি। আমি আপডেটটি পেলে বা দেখতে পেলে বা কোথাও থেকে কালেক্ট করতে পারলে সেটা আমি দিয়ে দেবো। আদারওয়াইজ তোমরা এখন যেটা করবে, আমি 2টো ভ্যাকান্সি দিয়েছি, 2টোতেই অ্যাপ্লাই করে দাও। আমি যদি আরও 2-1টা অ্যারেঞ্জ করতে পারি, আমি যতগুলি মানে শেয়ার করব নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট, যতগুলি মেল আইডি থাকবে প্রত্যেকটাতে অ্যাপ্লাই করে দাও। তারপরে দেখা যাবে কোনটা বাড়ির কাছে, কোনটা দূরে, হোয়াট এভার। এদের রিমিউনেশন 20,000। এবার এদের যেহেতু থার্ড পার্টি পেরোল, স্যালারিতে একটু গন্ডগোল হয়, বাট স্যালারিটা পেয়ে যায়, স্যালারি পেতে কোনো অসুবিধা হয় না। তাহলে এইটা ক্লিয়ার হয়ে গেল যে এদের পোস্টিং কোথায় হয়, স্যালারি কোথায় থাকে, স্যালারি কত থাকে, তার সঙ্গে সঙ্গে কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, সিলেকশন প্রসিডিওর কি। সিলেকশন প্রসিডিওর আমি যতটা জানি, এরা মেল বা ফোনের মাধ্যমে যারা যারা অ্যাপ্লাই করবে এবং ওনারা শর্টলিস্টে যাদেরকে করবেন তারা মেল বা ফোন পাবে ওনাদের তরফ থেকে। দেন তোমাকে যদি অফলাইনে হয় তাহলে একদিন ডেকে পাঠানো হবে, সেখানে সম্ভবত একটি রিটেন টেস্ট হবে হেলথ কেয়ারের উপরে সম্ভবত, তারপর একটি ইন্টারভিউ হবে, অ্যান্ড আফটার দ্যাট একটা ফাইনাল সিলেকশন। অনেক ক্ষেত্রে রিটেন টেস্ট নাও হতে পারে, ডিরেক্ট ইন্টারভিউ হয়ে সিলেকশন হতে পারে, এটা ডিপেন্ড করবে টিপির উপরে। যাই হোক, তাহলে এইটা একটা সিলেকশন প্রসিডিওর। তাহলে এখন আমার মনে হয় তোমাদের যেটা করা উচিত যে যতগুলি রিক্রুটমেন্ট পাচ্ছ অ্যাপ্লাই করে দাও। এটা আশা করছি বেটার কার থেকে, যে কোনো প্রাইভেট হসপিটালে যারা অ্যাজ এ ফার্মাসিস্ট চাকরি করছে তার রেসপেক্টে, বিশেষ করে ইনিশিয়াল ডে যারা সিনিয়র ফার্মাসিস্ট তাদের জন্য ওকে, কিন্তু যারা একদম সবে জয়েন করছে তাদের ক্ষেত্রে। কারণ কি, স্কুলটা যদি বাড়ির কাছে হয় ওয়েল অ্যান্ড গুড, যদি নাও হয় স্কুলে কিন্তু একটা নির্দিষ্ট টাইম তোমাকে মানে চাকরি করতে হচ্ছে। গভর্নমেন্ট স্কুল মানে প্রচুর ছুটি পাওয়া যাচ্ছে। মোটামুটি আমি মনে করছি যারা এটা ক্র্যাক করতে পারবে এটা একটা বেটার অপরচুনিটি হবে। তো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করে দেবো ফর দিস অ্যাপ্লিকেশন অনলি। যারা অ্যাপ্লাই করবে শুধুমাত্র তারাই ওই গ্রুপে থাকতে পারবে, অন্য কেউ না। ওই র্যান্ডাম গ্রুপ ক্রিয়েট করে দিলাম আর 1000 জন হয়ে গেল, আমাকে আবার 2 নম্বর গ্রুপ খুলতে হচ্ছে, এইটা আমি করতে চাইছি না। এদের জন্য আমরা একটা সেপারেট গ্রুপ ক্রিয়েট করে দেবো কমিউনিকেট করার জন্য অ্যান্ড ফার্দার প্রসিডিংগুলো নিজেদের ভিতরে আলোচনা করার জন্য। যদি তোমরা মনে করো আমাকে টেক্সট করবে, আই উইল ক্রিয়েট দ্যাট গ্রুপ। যদি তোমরা টেক্সট করো তবেই, নাহলে আশা করছি গ্রুপের কোনো দরকার নেই। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে ইউটিউবে যেমন যা আপডেট আমি দিচ্ছি এটা কন্টিনিউয়াসলি আপডেট তোমাদের কাছে পেতে থাকবে তোমরা, তাতে কোনো অসুবিধা হবে না, তোমাদের কাছে যেতে থাকবে। আর যদি সম্ভব হয় যে ছেলেটি এখানে চাকরি করছে তার সঙ্গে ইন্টারাকশন করে দেওয়ার তোমাদের আমি আশা করছি ব্যবস্থা করব, যাতে তোমাদেরকে সে রেডিও করে দিতে পারে ফার্দার স্টেপগুলোর জন্য, সেটাও চেষ্টা করব। কারণ এখানে কিন্তু বিট করার জায়গা আছে নার্সিং এবং বিএইচএমএসকে, মূলত নার্সিংদের, যে যারা জিএনএম বা বিএসসি তাদেরকে যদি আমাদের বেশি সংখ্যক ফার্মার ছেলেরা বিট করতে পারে তাহলে কিন্তু ওখানে চাকরিটা ফার্মার ছেলেরা পাবে। কারণ তোমার কম্পিউটার নট অনলি ডি ফার্ম বি ফার্ম, কম্পিউটার অলসো জিএনএম অ্যান্ড বিএসসি, তো তাদের বিট করার একটা ব্যাপার আছে একটা। আর একটা ব্যাপার আছে এক্সপিরিয়েন্স, ডিপ্লোমার সঙ্গে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কি। এক্সপিরিয়েন্সের ইন্ডাস্ট্রি হোক বা টিচিং হোক, সাধারণত ডিপ্লোমাদের টিচিংয়ের এক্সপিরিয়েন্স থাকার কথা না, বিফার্ম হলে তাও থাকতে পারে ডিপ্লোমা কলেজে, কিন্তু ডিপ্লোমাতে থাকার কোনো কথাই না। হসপিটাল হোক, হয়তো যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স ওনারা কাউন্ট করবে। তবে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, যেহেতু একটু অনেকটা বড় ভ্যাকান্সি, ম্যাক্সিমাম ছেলেপেলে আমাদের যারা অ্যাপ্লাই করবে তাদের হয়তো এই স্পেসিফিক সেগমেন্টে এক্সপিরিয়েন্স নাই, তো সেই ক্ষেত্রে ওটা কতটা কাউন্টেবল হবে বা মানে ঠিকঠাক করে জাজমেন্ট ওনারা করবেন এটা একটা কোশ্চেনেবল। স্টিল তোমরা র্যান্ডামলি অ্যাপ্লাই করে দাও, ফার্দার স্টেপ বাই স্টেপ যাক, দেখা যাক কতটা কী করা যায়। আর কোনো ধরনের কোনো সমস্যা হলে বা কিছু জিজ্ঞেস করার তাহলে কমেন্ট বক্সে জানাও, বা আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, কমিউনিটি, ফেসবুক পেজ, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড দ্য ফার্মাসিস্ট নেম।